হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম একদা বনী ইসরাইলের এক সমাবেশে আলোচনা করতে দাঁড়ালেন। আলোচনার এক পর্যায়ে তাকে কোনো একজন ব্যক্তি জিজ্ঞেস করে বসলেন, হে মূসা, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ না করার কারণে আল্লাহ তাআলা তাকে তখনই বললেন, হে মূসা, তুমি নও, বরং দুসাগরের মিলনস্থলে আমার এমন এক বান্দা আছে যিনি তোমার চেয়েও অধিক জ্ঞানী। আল্লাহ হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারিয়ে ফেলবে সেখানেই আমার সেই বান্দাকে পাবে। অতঃপর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম একটি মাছ ধরলেন এবং থলিতে যত্ন করে সেই মাছটি রেখে দিলেন। তারপর দিন মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চলতে লাগলেন। সারা দিন রাত চলতে চলতে শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে এসে পৌঁছালেন এবং একটি জায়গা বানিয়ে সেখানে বিশ্রাম নেওয়া শুরু করলেন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক ক্লান্ত। সারা দিন হাঁটাহাঁটির পর ওনার শরীর আর চলছিল না। শেষমেশ উনি ঘুমিয়ে পড়লেন। এমন সময় মাছটি থলি থেকে বের হয়ে এক লাফ দিয়ে সমুদ্রে চলে গেল। অতঃপর পরদিন সকালবেলা উঠে সারাদিন আবার পথ চললেন। তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। তারপর পরদিন সকালে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম তার সাথীকে খাবারের ব্যবস্থা করতে বললেন, কারণ সারা দিন রাত হেঁটে তারা দুজনই খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে স্থানে যাওয়ার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনো রূপ ক্লান্তি বোধ করেননি। আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গিয়েছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে একদমই ভুলে গিয়েছিলাম। আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি ইউশা। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকটে পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে রয়েছেন। আপনি কি বনী ইসরাইল বংশীয় মূসা? হ্যাঁ, আমি এসেছি এই জন্য যে সত্য পথের যে জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন তা হতে আপনি আমাকে শিক্ষা প্রদান করবেন। হে মূসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান রয়েছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। আমি কি আপনার সঙ্গী হতে পারি? আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আপনি আমাকে নিঃসন্দেহে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ, এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। তারপর দুজনে সাগরের কিনারা ধরে হেঁটে চললেন। তখন একটি কাঠের বড় নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদেরকে নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলেন। তারা হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে। যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকার কিনারায় বসল এবং সমুদ্র থেকে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পান করল। হে মূসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি কম করেছে। কিনারায় পৌঁছানোর পর খিজির আলাইহি ওয়াসাল্লাম একটি কুড়াল নিয়ে নৌকাটির একটি তক্তা খুলে ফেললেন। মূসা আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা কুপিয়ে একেবারেই ভেঙে ফেলেছেন। আপনি এ কি করলেন? এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এই নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো একটি গুরুতর কাজ করলেন। আপনি কেন এমন করলেন? এখনই আপনি এটা বলুন। আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না, এবং আমার এই ব্যবহারে আমি দুঃখিত। আমার প্রতি কঠোর হবেন না। তারা যখন উভয়ই সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ অতিক্রম করলেন যে কিনা খেলা করছিল। খিজির আলাইহি ওয়াসাল্লাম বালকটিকে কাছে ডেকে নিলেন। কাছে ডেকে নিয়ে বালকটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেললেন। আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন। আপনি কি এটা ঠিক করলেন? আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না। আমার অনুরোধ, আমার কথায় কিছু মনে করবেন না।
আমাকে আপনার সঙ্গী হিসেবে থাকতে দিন। অতঃপর তারা উভয়েই চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু তারা তাদের দুজনের মেহমানদারি করতে সম্পূর্ণ অস্বীকার করল। কোনো খাবার তারা দিল না। এরপর সেখানে হযরত মূসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালাম একটি প্রাচীর দেখতে পেলেন, যা প্রায় ভেঙে পড়ার কাছাকাছি হয়ে গিয়েছিল। হযরত খিজির আলাইহিস সালাম প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, এই বসতির লোকদের নিকট এসে আমরা খাবার চাইলাম, তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করলো, অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন। এর কারণ কি? আপনি তো ইচ্ছা করলে এদের জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। এবার আমার এবং আপনার মাঝে বিচ্ছেদ হয়ে গেল। এতক্ষণ যে বিষয়গুলো আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর সবগুলো তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তি। তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, কারণ তাদের সামনে ছিল একজন রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। এরপর যখন এটাকে দখল করতে লোক আসলো, তখন ছিদ্র দেখে তারা সেটি আর নিল না। পরে নৌকাওয়ালারা একটি কাঠ দিয়ে নৌকাটি আবার মেরামত করে নিল। এতে তাদের নৌকা তাদের কাছেই রইল। আর হ্যাঁ, বালকটি ছিল একজন কাফের, আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফরির দ্বারা তাদেরকে কষ্ট দিবে। অতঃপর আমি ইচ্ছা করলাম যে পালনকর্তা তাদেরকে তার চেয়েও পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি নেক সন্তান দান করবেন। আর প্রাচীরের ব্যাপার ছিল এই, সেটি ছিল নগরের দুজন ইয়াতিম বালকের। এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। পালনকর্তা এটাই চান যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি হযরত মূসা। আপনি যে বিষয়গুলো ধৈর্য ধারণ করতে পারেননি, এই ছিল তার ব্যাখ্যা। বন্ধুরা, হযরত খিজির আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? জ্ঞানের বড়াই বা অহংকার করতে নেই। আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। আল্লাহ যাকে ইচ্ছা করেন গায়েবের জ্ঞান দান করেন। সকল জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন। বড়দের বাহ্যিক কিছু কর্ম দেখে সঙ্গে সঙ্গে প্রশ্ন করা উচিত নয়। একটু সময় নিয়ে ভেবে দেখা উচিত। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মধ্যে রয়েছে কল্যাণ।